আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা এসএসসি 25 দিবা তাদের রসায়ন বইয়ের 11 যে অধ্যায়টা আছে, 11তম যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম, বা তোমরা যেটাকে বলো হচ্ছে জৈব যৌগ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যেই তোমাদের 8টা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে ম্যাক্সিমাম পার্ট আলোচনা করা হয়েছে। আজকের পার্টে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের বেসিক পার্ট বা মেইন বই আমরা শেষ করে দেওয়ার জন্য। আগামী ভিডিও থেকে আমরা চেষ্টা করব হচ্ছে এই সৃজনশীলগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসো আমরা আজকের টপিকস দিয়ে শুরু করি। আমরা দেখব হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া করণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া। এখন এই পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে তোমার আমার একটা অসম্পৃক্ত যৌগ লাগবে। কি লাগবে? অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগের মধ্যে আমাদের লাগবে হচ্ছে একটা অ্যালকিন। কি লাগবে? আমাদের অ্যালকিন লাগবে। আমি যদি বলি তোমাদের বইগুলোর মধ্যে দেখবা অ্যালকিন দেওয়া আছে হচ্ছে ইথিন। অ্যালকিনের মধ্যে কি দেওয়া আছে? ইথিন দেওয়া আছে। এবং এখানে একটা দেখবা এন দেওয়া আছে। এখানে এনটা কি? এনটা হচ্ছে কার্বন সংখ্যা। এখানে 3 কার্বন 4 কার্বন যা হওয়ার হইতে পারে। তাহলে CH2 দ্বিবন্ধন CH2। এখানে কিছু প্রভাবক তোমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে 1000 বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা এটিএম বলি আর কি, 1000 এটিএম। আর তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে সামান্য পরিমাণ কি দিতে হবে? অক্সিজেন দিতে হবে। এই প্রভাবকটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। আবারও বলি, পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে তুমি যখন অ্যালকিন নিবা, 1000 ডিগ্রি সেলসিয়াস মানে 1000 এটিএম চাপ বা 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে তুমি যখন বিক্রিয়াটা করাইবা, তখন আমার অবস্থাটা হয় এরকম যে CH2 CH2 একক বন্ধন N। এই হাতগুলো কেন আমি খালি রাখছি? কারণ এই হাতগুলোর মধ্যে আরও কিছু কার্বন যুক্ত হতে পারে, কারণ এখানে N আছে মানে কি কার্বন সংখ্যা যুক্ত হতে পারে। এটার নাম কি? আমাদের পলিথিন। এটার নাম কি? আমাদের পলিথিন। এখন আসো, এটার নাম তো ইথিন, তুমি জানো, সমস্যা নেই। এখন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা 2000 বলা যায় হচ্ছে 2018-17 সালের দিকে বেশি আসতো। কিন্তু এখন যেহেতু প্রশ্ন আপডেট, সেজন্য হচ্ছে তোমাদের একটু আপডেট হয়, তখন 3 কার্বন দিয়ে প্রশ্নগুলো আসে। যেমন হচ্ছে এটা থাকে CH3 CH দ্বিবন্ধন, এবং হচ্ছে একটা আমাদের CH2 থাকে। এটার মধ্যে তুমি যখন প্রভাবকগুলো দিবা, এই সেম প্রভাবকগুলো তুমি যখন এখানে বসাইবা, বসানোর পর তোমার কি উৎপন্ন হবে? এই CH3 কোনো পরিবর্তন হবে না, CH3 তোমার জায়গায় থাকবে। এবং এই CH যেটা আছে তুমি সেটা লিখো CH একক বন্ধন, তোমার কি আসে? আমার এখানে CH2 আসে, এবং এইখানে একটা কি আসে? আমাদের CH3 আসা পড়ে। বুঝতে পারছি কথা আমরা? তখন এখানে একটা কি থাকে? N থাকে। এটা আমরা বলি হচ্ছে কি আহ, এই কি বলে পলিমারকরণ যে বিক্রিয়াটা, মানে 3 কার্বন থেকে আমার এই 3 কার্বন কি হয়? উৎপন্ন হয়। এটা তোমাদের মাথায় থাকতে হবে। তখন এটার নাম কি হয়? পলিপ্রোপিলিন। এটার নাম কি হয়? আমাদের পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন। কথা বুঝছি? আবারও বলি, যখন 2 কার্বন ছিল তখন তুমি দেখছো কি উৎপন্ন হয়েছে? পলিথিন উৎপন্ন হয়েছে। কিন্তু যখন তুমি 3 কার্বন নিয়ে কাজ করতেছো, তখন তোমার উৎপন্নটা কি হচ্ছে? আমার পলিপ্রোপিলিন উৎপন্ন হচ্ছে। জাস্ট তুমি কি করবা ভাই? CH3 জায়গায় থাকবে, CH বসে দিবা, তুমি একটা দ্বিবন্ধন জাস্ট তুমি এখান থেকে কি করে দিবা? বেনিশ করে দিবা, আর CH2 থাকবে এখানে আমার। আচ্ছা, তাহলে তুমি পলিমারকরণ যে বিক্রিয়াটা, সেটা তুমি পারবা। এই 2 কার্বন ব্যতীত, মানে 2 এবং 3 কার্বন দিয়ে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে। তারপর যে টপিকস তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে আমরা তো অ্যালকোহল প্রস্তুতি দেখছি। আচ্ছা, এখন তো তোমাদের মোটামুটি সব টপিক্সই শেষ, তবে আর একটা টপিক্স বাকি আছে, যেটা হচ্ছে তোমাদের জৈব অ্যাসিড প্রস্তুতের যেই বিক্রিয়াটা, সেটা হচ্ছে তোমাদের, আমরা যদি দেখি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডটা মনে করো যে অনেক জায়গা থেকে প্রমাণ করা যায়, অনেক কিছু থেকে বের করা যায়। আমরা জাস্ট আজকে একটু কিছুটা দেখি, মানে কিসে কিসে থেকে তুমি আনতে পারবা। তুমি যদি লক্ষ্য করো যে এলডিহাইড, চিন্তা করো CH3 CHO, একটা এলডিহাইড তোমার কাছে আছে। তুমি মনে রাখবা যে জৈব অ্যাসিড উৎপন্ন করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে? এলডিহাইড লাগবে। আর এলডিহাইডের সাথে সবসময় মাথায় রাখবা একটা জাইমান অক্সিজেন সংযোজন দিবা। কি দিবা?
এলডিহাইডের সাথে তুমি একটা জাইমান অক্সিজেন কি দিবা, সংযোজন দিবা, এবং প্রভাবক হিসেবে দেখবা তোমাদের বইয়ের মধ্যে আছে পটাশিয়াম ডাইক্রোমেট একটা আছে, পটাশিয়াম ডাইক্রোমেট দিবা এবং সালফিউরিক অ্যাসিড দিবা। এটা হচ্ছে আমার প্রভাবক হিসেবে ব্যবহার করবা। এবং উৎপন্নটা হবে একটা ইথানিক অ্যাসিড CH3COOH, ইথানিক অ্যাসিড। ইথানল থেকে জাইমান অক্সিজেন সংযোজনের ফলে কি উৎপন্ন হয় একটা আমাদের ইথানোয়িক অ্যাসিড। তার মানে আমরা মাথায় রাখবো শুধুমাত্র যে আমরা যদি জৈব অ্যাসিড প্রস্তুত করতে যাই তাহলে অবশ্যই এলডিহাইড আসতে হবে। এলডিহাইডের সাথে তুমি কী করবা, জাইমান অক্সিজেন সংযোজন করবা, করার ফলে কি উৎপন্ন হবে একটা জৈব অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি আরও গভীর থেকে কীভাবে তুমি জৈব অ্যাসিডগুলো তৈরি করতে পারবা। আমরা জাস্ট আজকে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করে দেখাবো। আর আগামী ভিডিওতে আমরা চেষ্টা করবো একদম ধাপে ধাপে যাওয়ার জন্য, কোথায় কোথায় থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, জৈব অ্যাসিড থেকে তুমি কোথায় কোথায় রূপান্তরিত হতে পারবা, ওই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখব হচ্ছে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করব আমরা। এখন অ্যালকিন থেকে যখন তুমি জৈব অ্যাসিডে যাইবা, তুমি যদি চিন্তা করো আমি একটা আছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিলাম CH2CH2। আচ্ছা, জৈব অ্যাসিডের জন্য তুমি যদি যাও তোমার কি দরকার ভাই, তোমার তো হচ্ছে COOH দরকার নাকি, কারণ কার্বক্সিলিক অ্যাসিড তোমাকে দরকার। কার্বক্সিলিক অ্যাসিড পেতে গেলে তোমার কাছে আছে মাত্র কি CH2 আছে না, আমার কাছে তো OH দরকার। তাহলে OH কীভাবে আনবা, তাহলে মনে রাখবা আমরা তোমাদেরকে পড়াইছিলাম যে অ্যালকিনের সাথে যখন তুমি পানি সংযোজন দিবা তোমার কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। মনে আছে তোমাদের, অ্যালকিনের সাথে যখন তুমি পানি সংযোজন দিবা কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। পানি সংযোজন যদি আমরা দিই কি উৎপন্ন হয়, একটা অ্যালকোহল উৎপন্ন হয় CH3, তখন কি উৎপন্ন হয় একটা আমাদের CH2OH উৎপন্ন হয়। অ্যালকিনের সাথে কি বললাম, পানি সংযোজন দেওয়ার ফলে কি উৎপন্ন হয় আমাদের, অ্যালকোহল উৎপন্ন হয়। অবশ্যই প্রভাবকটা একটু দেখে নিবা, প্রভাবকটা কী ব্যবহার করছিলাম আমরা। আবার তুমি যখন এই অ্যালকোহলটা পাইছো, তুমি অ্যালকোহলটাকে বসো এখানে CH3 CH2 এবং কি OH তোমার কাছে আছে। এখন তুমি আসো COOH, তার মানে আরেকটা উ লাগবে আমাদের, আরেকটা অক্সিজেন লাগবে। এই অলরেডি একটা অক্সিজেন আমাদের আসছে। তুমি যদি আবার এই অ্যালকোহলের সাথে তুমি যখন জাইমান অক্সিজেনটা সংযোজন দিবা, জাইমান অক্সিজেন, তখন তোমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড। সেটা কি উৎপন্ন হবে আমাদের, অ্যালডিহাইড CH3CHO। তাহলে অ্যালকোহল থেকে কী হয়েছে আমাদের, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। এটার নাম কি আমাদের, অবশ্যই ইথানেল। এখানে ছিল ইথানল, ইথানল থেকে কি উৎপন্ন হয়েছে আমাদের, ইথানেল। একটু আগে এই বিক্রিয়াতে আমরা দেখছিলাম এখানে যে হচ্ছে এই অ্যালডিহাইড থেকে জাইমান অক্সিজেন সংযোজন দেওয়ার ফলে কি উৎপন্ন হয় আমাদের, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে, এটাকে আমরা বলেছি জৈব অ্যাসিড। তাহলে আমার এই যে ইথানেল তোমার কাছে আছে, তুমি যদি ইথানেলটা আবার এখানে বসাও CH3CHO বসাও, তাহলে প্লাস কি আমাদের একটা জাইমান অক্সিজেন বসাইলে প্রভাবক তুমি দেখছিলে প্রভাবকটা কী ব্যবহার করি আমরা এখানে, তখন উৎপন্ন হয় কি আমাদের CH3COOH, একটা জৈব অ্যাসিড উৎপন্ন হয়। কই থেকে উৎপন্ন করছি ভাই আমরা, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করছি, তাই তো। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড এবং হচ্ছে এই অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করলাম। তারপর যদি তুমি লক্ষ্য করো একটু, আমরা এখন যদি দেখি হচ্ছে তোমাদের অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড অবশ্যই ভালো করে মাথায় রাখবা, যেহেতু আমরা সৃজনশীল করবো আগামী ভিডিও থেকে, তাহলে তোমার এই টপিকগুলো মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে তুমি যদি অ্যালকাইন চিন্তা করো তাহলে CH ট্রিপল বন্ড CH, মনে করে দেখো তো জৈব অ্যাসিড মানে কি, COOH দরকার না আমাদের, COOH উৎপন্ন করতে গেলে আমার হাইড্রোক্সাইড মূলক দরকার। তাহলে হাইড্রোক্সাইড মূলক আনতে গেলে তোমার অবশ্যই কী করতে হবে একটা, আমি জানি যে অ্যালডিহাইড, তুমি যখন অ্যালকাইনের সাথে পানি সংযোজন করবা তখন তোমার উৎপন্নটা কী হয়, আমার একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়। কী উৎপন্ন হয়, অ্যালডিহাইড। তাহলে CH3CHO, যেহেতু আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়েই গেছে, তাহলে অ্যালডিহাইডের সাথে তুমি আবার কী করবা, CH3CHO প্লাস আবার একটা জাইমান অক্সিজেন সংযোজন দিবা, দিলে আমার এর প্রভাবক তুমি জানো, প্রভাবকগুলো একটু বসাই দিবা, সংযোজন দিলে তোমার উৎপন্ন হবে কি একটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এতটুকু তো বুঝলা। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি আবার একটু যদি রিপিট করি,
মনে রাখো যে ডিকার্বক্সিলেশন থেকে কি উৎপন্ন হয়েছিল তোমাদের? ডিকার্বক্সিলেশন থেকে উৎপন্ন হয়েছিল তোমাদের অ্যালকেন উৎপন্ন হয়েছিল, এবং তোমার অ্যালকেনের সাথে পানি সংযোজন দিলে অ্যালকোহল আসে, আবার অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে আমার কি আসে? অ্যালডিহাইড আসে। আবার তুমি যখন হচ্ছে অ্যালকোহলকে ভাঙাও তখন অ্যালকিন প্লাস পানি পাও। এই কথাগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা বিক্রিয়া তোমাদের আছে বইয়ের মধ্যে, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের একটা বিক্রিয়া তোমাদের আছে। ক্যালসিয়াম কার্বাইড, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করবো। একটু অ্যালকাইন প্রস্তুতি কিসে থেকে? ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা দেখব। ক্যালসিয়াম কার্বাইড, তার সাথে তুমি যখন পানি সংযোজন করবা তখন তোমার উৎপন্নটা হয় কি? অ্যালকাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। বুঝছো? ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যখন পানি সংযোজন দিবা তখন তোমার উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি আমাদের একটা অ্যালকাইন উৎপন্ন হয়। এখন তুমি আসো, তুমি যদি দেখো এখানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস, কার্বন হচ্ছে ঋণাত্মক ধরতে হবে, আর এখানে পানিকে ভাঙাইলে আমরা পাই হচ্ছে OH এবং হচ্ছে হাইড্রোজেন পাই। তাহলে এখানে যে ক্যালসিয়াম আছে সে যাবে কোথায়? হাইড্রোক্সাইডে। তাহলে ক্যালসিয়াম ধরবে কাকে? হাইড্রোক্সাইডকে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়ামের যোজনী 2 এখানে দিয়ে দিল। ঠিক আছে, মানলাম। প্রশ্ন হইল এখানে অক্সিজেন আছে বিক্রিয়কে 2টা, উৎপাদ হয়েছে কয়টা? 2টা। বিক্রিয়কে হাইড্রোজেন আছে 2টা, উৎপাদ হয়েছে কয়টা? 2টা। তাহলে উভয় দিকে যদি তুমি সমান করতে যাও বিক্রিয়ক এবং উৎপাদে, তাহলে তুমি যদি বিক্রিয়ক অক্সিজেন সঙ্গে সমান করতে যাও তাহলে এখানে একটা কী দিতে হবে? আমাদের 2 দিতে হবে। ঠিক আছে, মানলাম। এখন যেটা হইলো এখানে আমার উৎপাদে এখানে 2 দেওয়ার কারণে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, এখানে অক্সিজেনটা কিন্তু মিলছে, বিক্রিয়ক এবং উৎপাদক অক্সিজেন সংখ্যা মিলছে। তাহলে হাইড্রোজেন বাকি আছে কয়টা? তোমার কাছে 2টা, এবং কার্বন বাকি আছে কয়টা? 2টা। তাহলে 2টা কার্বনের সাথে এবং 2টা হাইড্রোজেন যদি তুমি দিলা, এখানে কি বন্ধন হবে? দ্বিবন্ধন দিলে তো আমাদের কার্বনের হাত পূর্ণ হইতেছে না, একক বন্ধন দিলে তো আরও পূর্ণ হইতেছে না, তার মানে অবশ্যই কি দিবা? একটা ত্রিবন্ধন দিবা। তাহলে ত্রিবন্ধন দিলে আমার হাতটা পূর্ণ হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? একটা অ্যালকাইন উৎপন্ন হয়। একদম 3 স্টার। MCQর জন্য প্লাস গ নম্বরের জন্য কি 3 স্টার। আর এই বিক্রিয়া থেকে তুমি যখন এই অ্যালকাইনে আসো বলবে যে এই অ্যালকাইন থেকে তুমি কি করো? জৈব অ্যাসিড তৈরি করো, COOH জৈব অ্যাসিড প্রস্তুত করো। আমরা এই বিক্রিয়াগুলো আমরা হচ্ছে সৃজনশীল যে বিক্রিয়াগুলো আগামী ভিডিও থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আসো, তুমি যদি এই জৈব যৌগটা আমার হচ্ছে তোমাদের মেইন বইয়ের আলোচনা শেষ। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন বইয়ের প্রত্যেকটা টপিকস তোমার মাথায় রাখতে হবে, এবং যা পড়াইছি তার সুন্দর মতো মাথায় রাখতে হবে। তুমি যদি রাখতে পারো সৃজনশীলগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে প্রায় 20 থেকে 25 মার্ক থাকবে, MCQ প্লাস সৃজনশীল মিলে। এমন আছে তোমাদের, মানে এমনও হতে পারে, এমন তোমাদের 27 মার্কও থাকতে পারে এই অধ্যায় থেকে শুধুমাত্র। তাহলে এই অধ্যায়টা ভালো করে পড়বা আশা করি। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।